কিছু বুঝতে পারছেন না, পারেন না? তাহলে এরা কতটা খেয়েছে বুঝতে পারছে? সে সময় আলেমদেরকে আপনি বলছেন না কত টাকায় বিক্রি হয়েছে। তো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কত টাকায় বিক্রি হয়েছেন? আপনি রাস্তায় নামেননি কেন? আপনার আন্দোলন কই? তসলিমা নাসরিন এসছে বলে এনাকে প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরে এইগুলো দিয়েছেন। তাসলিমা নাসরিন আসলে কি আমাদের জিডিপি বেড়ে যাবে নাকি? কে কোথায় এসছে আমি কি বলবো? যার যেখানে মন চায় যেতে পারে। এই যে কথাটা ইনি বলেছে, এই কথাটা যদি মুফতি আব্দুল কাইম সাহেব অথবা মাতিন সাহেব বলতো, তখন কি হতো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল, আর আপনারা দেখছেন হাসিন মিডিয়া। আপনারা সকলেই জানেন, বাংলাদেশ থেকে তসলিমা নাসরিন তাড়িয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র সেই বেঈমান বেদিন মুনাফেক মুসলিম জাতির উপরে কলঙ্ক এনেছিল বলে, মুসলিম জাতিকে ধ্বংস করার চেষ্টা করেছিল বলে তাকে আমাদের এই দেশে জায়গা দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে একজনের কেলানি দেখাবো, কিভাবে কেলাচ্ছে এটা দেখেন। কে কোথায় এসছে আমি কি বলবো? যার যেখানে মন চায় যেতে পারে। আমার দেশ সবার জন্য দরজা খুলে রেখেছে, কিন্তু আমার দেশের শান্তির পরিবেশকে যদি কেউ নষ্ট করে তাহলে কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে কথাটা ইনি বলেছে, এই কথাটা যদি মুফতি আব্দুল কাইম সাহেব অথবা মাতিন সাহেব বলতো, তখন কি হতো? এদের মুখ দিয়ে গু বার হতো না? একদম মনে হাত রেখে বলবেন আপনারা, এদের মুখ দিয়ে গু বার হতো না? বার হতো। এবং এদের কিছু ভক্ত আছে অন্ধ, যারা, সকলেই না, যারা অন্ধ ভক্ত, তাদের মুখ দিয়েও ঠিক ওই ধরনের গাডারের খোলা মতো নোংরা গু বার হতো। এই ফতোয়াটা, এই কথাটা যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কোনো আলেম দিত, কি সুন্দর কেলাচ্ছে না, হে 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 হে। আমার কমেন্ট সেকশনে একটা ছেলে মুফতি আব্দুল মাতিন সাহেবের এমন একটা বিশ্রী ফটো পাঠিয়েছে, ফটোটা দেখে আমার মনে হলো যে ওই ছেলেটা কখনো ওর বাবার সন্তান হতেই পারে না, নিশ্চয়ই আশেপাশের বাড়ির লোকের। নাম প্রকাশ করছি না আমি, কিন্তু যে ফটোটা যে ব্যক্তিটা পাঠিয়েছিল আমি তাকেই বলছি। আমাদের হুজুররা নয় পান টান খায়, ওই জন্য মুখের অবস্থা ওই রকম, দাঁতটা তো এরকম কালো হয়ে গেছে। তা তোমাদের হুজুর কি খায়, এরকম অবস্থা কেন? জিজ্ঞেস করবে একবার। অন্যের দিকে আঙুল তোলার আগে আগে নিজের চরিত্রটা ভালো করে যাচাই করার চেষ্টা করবে। যে কথাটা আমি বলছিলাম, তসলিমা নাসরিন নতুন করে আমাদের এই রাজ্যে তাকে আবার মালা দিয়ে বরণ করা হয়েছে, আর ঠিক সেই সময় মিডিয়ারা এদেরকে জিজ্ঞেস করেছে, তখন এরা এখনো পর্যন্ত বাংলার মানুষের বুঝতে বাকি আছে এদের পরিচয়টা কি। এনার একটা পুরনো ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, ইনি মানুষকে উস্কানি দিচ্ছে, দেখেন। মাদ্রাসাগুলোই নাকি জঙ্গি রয়েছে বলছে, উলামাদের মুখে কোনো কথা নেই। মুর্শিদাবাদে বাড়ি বাড়ি নাকি জঙ্গি পাওয়া যাচ্ছে, উলামাদের মুখে কোনো কথা নেই। রাস্তায় নেবে আন্দোলন নেই। কিছু বুঝতে পারছেন না, পারেন না? তাহলে এরা কতটা খেয়েছে বুঝতে পারছে? এখন প্রশ্ন আমার আপনাদের কাছে, যে কথাটা উনি বললেন, মাদ্রাসা ধ্বংস করে দিচ্ছে, ওলামাদের আন্দোলন নেই, চলেন ঠিক আছে, আমরা তো ধ্বংস হতে একটাও দেখিনি, তবে ওনারা ওনার রাজনীতি করার জন্য মানুষকে এই ধরনের উস্কানিমূলক ভাষণ দিয়েছে। যাকে নিয়ে উনি এরকম দাঁত কেলাচ্ছে না, তার এই ধরনের বক্তব্য আছে অনেকটা, আমাদের কাছেও আছে। তার আগমনে, হ্যাঁ, আমাদের এই ভারতবর্ষে ফ্রিডম আছে, যে না যে কেউ আসতে পারে, যারা দেশের শান্তি ভঙ্গ করবে তাদেরকে কিন্তু আমরা ছাড়বো না। তো আমার একটা রিকোয়েস্ট এনার কাছে, এই যে উনি বললেন যে কত টাকা খেয়েছে, যে বর্তমান বিজেপি গভর্নমেন্টের কাছ থেকে আপনারা কত টাকা খেয়ে আপনাদের ইমান আর বাংলার মানুষের ইমান বিক্রি করেছেন, একটুকুনি জবাব দেবেন। সে সময় আলেমদেরকে আপনি বলছেন না কত টাকায় বিক্রি হয়েছে, তো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কত টাকায় বিক্রি হয়েছেন? তারা আন্দোলন করিনি, সেই সময় আমরা এই ধরনের কোনো ঘটনাও চোখে পাইনি। মেবি একটা দুটো কথা উঠেছিল, কিন্তু সেই ধরনের কিছু হয়নি। আপনারা যাদেরকে হাত ধরে নিয়ে এসছেন, এই বিজেপি গভর্নমেন্ট যাদের কাছে আপনারা আপনাদের ইমান বিক্রি করেছেন, তারা মসজিদ মাদ্রাসা মুসলিম সব সময় 24 ঘন্টা
আপনি যদি দালালি না করে থাকেন, আপনি যদি বেঈমান না হন, আপনার প্রতিবাদ কই? আপনি রাস্তায় নামেননি কেন? আপনার আন্দোলন কই? মানুষকে উস্কানি দিয়ে, মানুষকে বিপদে ফেলে আর নিজে রাজনীতি মারাচ্ছ। আপনার ভাইয়ের আন্দোলনটা কোথায়? যদি হয়েই থাকেন তা জবাব দেবেন। যে তসলিমা নাসরিনকে আমাদের এই বাংলা আইডিকে সম্মান দেওয়া হয়েছে, তার একটা বক্তব্য শুনেন, যার কথা শুনে ইনি কেলাচ্ছে। শুনুন। সব ধর্মীয় মৌলবাদের বিরোধী, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব, কারণ শৈশব থেকেই একে খুব কাছ থেকে দেখেছি। ইসলামী আইনে নারীর বিরুদ্ধে বৈষম্য দেখেছি, অমুসলিম, নাস্তিক ও মুক্ত চিন্তকদের ওপর নিপীড়ন দেখেছি, মানুষের ব্যক্তিগত জীবন, চিন্তা ও স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে দেখেছি, সারা বিশ্ব জুড়ে জিহাদি উগ্রপন্থীদের সন্ত্রাস ও হত্যাকাণ্ড দেখেছি। জিহাদি উগ্রপন্থীদের কত কি দেখেছে উনি। আসল উগ্রপন্থী তো উনিই বাংলাদেশে তৈরি করেছিল, আর সেটাই আমাদের এই বাংলায় ট্রান্সফার করেছে নতুন করে কিছু পীরজাদা বলে মুনাফেক। তো চলেন, ভাঙড়ের যে মুখ্যমন্ত্রী, তার একটা বক্তব্য শোনেন। বিজেপি এই 3 মাসে প্রায় আমাদের রাজ্যে 50টি মহিলার উপরে শারীরিক অত্যাচার, যৌন হয়রানির মতো কেস হয়েছে এই বিজেপি আসার পর থেকে। এটা নিয়ে চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে তাসলিমা নাসরিন আসলে কি আমাদের জিডিপি বেড়ে যাবে নাকি? 200 ইউনিট করে যে বিদ্যুৎ ফ্রিতে দেবে বলেছিল, সেটা কি আপনার? এখন প্রশ্ন এই পীরজাদার কাছে আমার, যে তোমার একটু লজ্জা লাগেনি এই কথাগুলো বলতে? যাদের সাথে এই জঘন্য কাজগুলো হয়েছে, কারো মা, কারো বোন, কারো বেটি, একটু লজ্জা লাগেনি এইগুলো বলতে? এনাকে তসলিমা নাসরিন এসছে বলে এনাকে প্রশ্ন করা হয়েছে, ইনি উত্তরে এইগুলো দিয়েছেন। তো আমার প্রশ্ন এনার কাছে, একটু লজ্জা লাগেনি? লাগবে কিভাবে? আসলে মানুষের চামড়া তো গায়ে থাকা দরকার। এনারা নিজস্ব ব্যবসায়, নিজস্ব রাজনীতি ব্যবসা চালানোর জন্য মানুষকে বিপদমুখী করেছে। যে মানুষগুলোর কথা ইনি বলছেন 50-60টা, তার জন্য এনারাই দায়ী। কেন বলছি? এনাদেরকে আমি অনেকবার সতর্ক করেছিলাম যে বিজেপিকে আমি 2014 থেকে দেখছি, তাদেরকে নিয়ে রিসার্চ করেছি, তাদের রাজনীতি আমি জানি। এই জন্য মানুষকে ভাগাভাগি করো না, বিজেপির পথটা ক্লিয়ার করো না। কিন্তু এনারা পয়সা খেয়ে নিজেদের ইমান বিক্রি করে, বাংলার মানুষের ইমান বিক্রি করে সেই রাজনীতি দলটাকে আমাদের এই বাংলায় নিয়ে এসছে। আর এখন এনাদের একটু লজ্জা লাগছে না যে বিজেপি আসার পরে এইগুলো এতটা মেয়েদের সাথে এই ধরনের জঘন্য কাজ হয়েছে? লজ্জা লাগছে না এই কথাটা বলতেও? এখনো পর্যন্ত এরা দুই ভাই মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছে। আরে হারাম খেয়ে যাদেরকে তোরা নিয়ে এসছিস তাদের কাছে প্রশ্ন কর। পীরজাদার কাজ এদের ভিতরে যাররা পরিমাণ নেই, কিন্তু এদের যা কাজ, এদের যা বক্তব্য আমরা শুনছি, মানুষের চামড়া এদের গায়ে নেই। থাকলে এই ধরনের বক্তব্য এরা দিত না। এই মুসলিম কওমের মধ্যে একদল অবৈধ সন্তান আছে যারা আমাদেরকে আবার বলে বিজেপি, ওদের জন্মে গন্ডগোল আছে। This channel's content is strictly for educational purposes and does not endorse or promote any violent, harmful, or illegal activities.